মাননীয় ইমাম হেজবুল তাওহীদ জি, এত সময় আপনার মূল্যবান বক্তব্য শুনলাম, রাষ্ট্রীয় সংস্কারের কথা শুনলাম। রাষ্ট্র সংস্কার দরকার, সবই ঠিক আছে, কিন্তু ইসলামী দলগুলোতে একমত নেই। তা আপনাদের চেষ্টা কতদূর সফল হবে জানি না, আল্লাহ জন্য আপনাদের এই চেষ্টা সফল হোক, আমিন, এই আশা ব্যক্ত করি। আমিন। ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার একটা আশা আকাঙ্ক্ষা আপনার ভিতরে আছে, আমি বুঝতে পেরেছি। যদিও আপনি স্পষ্ট প্রশ্ন করেননি, কিন্তু আমি আপনার ওই দোয়ার ভিতর থেকেই আমি প্রশ্নটা নিলাম, একটা প্রশ্ন মেক করলাম। সেটা হলো, আপনি নন কেবল, আমরা সবাই চাই, যারা ইসলাম চান অন্তত সে দলগুলি ঐক্যবদ্ধ হয়ে যাক, কিন্তু তারা কেন হচ্ছেন না? আসলে দেখুন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য মেইন সূত্র হচ্ছে তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আরবের ওই গোত্রগুলিকে ঐক্যবদ্ধ করেছিলেন কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জানেন আপনারা, তাওহীদ ওয়াহদানিয়াত থেকে, এটার মানে একত্ববাদ। এটা মানে কি? একত্ববাদ। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নতুন আমদানি করছেন নাকি? নো 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 নো। এই একত্ববাদের ধারণা নিয়ে পূর্বেরও লক্ষ লক্ষ নবী রাসূল গুজরান করে গিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামও একই কথা বলেছেন। ওনার কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের রাসূল আমাদের কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কলেমার এখানে কিন্তু তাওহীদের প্রধান দুইটা ভাগ, একটা হচ্ছে পরের অংশ নবীদের নাম, আর প্রথম অংশটা হলো মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মানেটা কি? আমরা এক আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করব। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনটা কিভাবে চলবে তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর বিধান ছাড়া আমরা আর কারো বিধান মানব না, এটা হচ্ছে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার। তো এই তাওহীদ মানে একত্ববাদ, ওয়াহদানিয়াত থেকে। ওয়াহেদ, আপনার নাম রাখেন ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ নাম রাখেন না? কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ কথাটা কিন্তু ওখানে এক। তাহলে তাওহীদ মানে ওয়াহদানিয়াত থেকে একত্ববাদ। আল্লাহ তাআলা চান তার বান্দারা ঐক্যবদ্ধ থাকুক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। ফারাক হইবে না, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ঐক্যবদ্ধ হও। তাইলে ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর রশি হবে কয়টা? একটা। তাহলে উম্মাহ মুমিনদের জামাত হবে কয়টা? একটা। তাওহীদের ঘোষণাটাই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা। এবং মক্কার ওই গোত্রগুলিকে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে তারা মারামারি হানাহানি করত। এটা আল্লাহর অভিপ্রায়ের উল্টা। আল্লাহ চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা, তো তিনি করেছেন। দেখেন, আমার বক্তব্য হচ্ছে আজকে আমাদের ধর্মীয় দলগুলি, সংগঠনগুলি, আপনি দেখেন জামাত ইসলামী, ওনারা প্রায় ৮০ বছর থেকে আন্দোলন করছেন। ওনারা আন্দোলন করছেন আল্লাহর আইন, সৎ লোকের শাসন, কিন্তু আজ পর্যন্ত ওনারা কিন্তু সেটা ধারে কাছে যেতে পারেননি। এক, ইদানিং আমাদের চরমোনায় যারা আছেন ওনারা কাওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, চরমোনায়ের পীর যারা আছেন মাওলানা ইসাক সাহেব, ওনারা ছিলেন মূলত একটা সুফিবাদী ঘরানার একটা তরিকা। তো শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি হলো, শাসনতন্ত্র আন্দোলন হলো, ওনারা রাজনীতি করছেন। আবার দেখেন খেলাফত আন্দোলন, এই মামুনুল হক ওনার বাবা আজিজুল হক সাহেব, ওনারা দল করছেন একটা খেলাফত আন্দোলন, আরেকটা দল। আবার দেখেন হেফাজতে ইসলামে কাওমি মাদ্রাসার আলেমদেরকে নিয়ে আরেকটা দল হলো হেফাজতে ইসলাম। তাহলে দেখেন হেফাজতে ইসলাম একটা দল, আপনার খেলাফতে ইসলাম একটা দল, জামাত ইসলামী আরেকটা দল, ইসলামী শাসনতন্ত্র একটা দল, এরকম প্রায় অন্তত 40 থেকে 45টা দল আছে বাংলাদেশে। ইদানিং তাবলিগের জামাতের মধ্যে দেখবেন দুই দলের মধ্যে কিন্তু মারামারি হচ্ছে, সাতপন্থী আর জুবায়েতপন্থী, যেটা কিন্তু আমি শুরুতেই বললাম। এখন দুর্ভাগ্যজনক কথা হচ্ছে দলগুলি নিজেরাই তো ঐক্যবদ্ধ হচ্ছেন না। ওনারা কোরআনের আয়াত সবাই পড়েন, কোরআনের আয়াতের সবাই পড়েন, ঐক্য নষ্ট করবা না, ঐক্যবদ্ধ হও। সবাই জানেন না এটা? ঐক্যবদ্ধ হও, ঐক্যের কথা আল্লাহ বলেছেন, মোমেনরা ভাই ভাই, এক জাতি, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর। তো তাহলে কেন তারা ঐক্যবদ্ধ হতে পারছেন না? এর উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। আমি একটা উদাহরণ দেব। 100টা তসবির দানা, আপনার তসবি পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ?
100টা দানা একত্রিত করে কিসে? সুতা। সুতা না হলে ঐক্যবদ্ধ করতে পারা যাইতো না। এই সুতাটা কেটে দিলে কি হবে? দানাগুলি এখানে ওখানে ছড়াই ছিটে পড়ে যাবে। ঠিক তেমনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সুতা, দড়ি হচ্ছে আল্লাহর তাওহীদ। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে এখন ঐক্যবদ্ধ হতে হলে তাওহীদের উপরে সবাইকে আসতে হবে। সবাইকে বলতে হবে যে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহকে একমাত্র ইলাহ ছাড়া আর কাউকে মানি না। এই কথা যতক্ষণ না আসবেন ততক্ষণ ওনারা ঐক্যবদ্ধ হইতে পারবেন না। এ হচ্ছে আপনার কথা, আপনার অভিপ্রায় খুবই সুন্দর। আপনার মতো লক্ষ কোটি মুসলমান চান যে আলেমগুলি নিজেরা দলাদলি না করে তারা ঐক্যবদ্ধ হয়ে যান না। কেন হইতে পারবেন না? কেন হইতে পারবেন না? যার যার দল হয়ে গেছে তার এলাহ। এলাহ হবে আল্লাহ। এলাহ হবে কে? আল্লাহ। যার যার দল হয়ে গেছে তার এলাহ। আমার দল বড়, আমার নেতৃত্ব বড়, আমরা অলরেডি ক্ষমতা চলে যাবো, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে এখানে আমরাও চাই, সবাই চান যে ওনারা ঐক্যবদ্ধ হন। এখন ঐক্যবদ্ধ হবেন কিসের উপরে? কিসের উপরে? তাওহীদের উপরে। এবং কেমন ঐক্যবদ্ধ সেটাও কিন্তু আল্লাহ বলেছেন। কি? সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায়। ওই নির্বাচনকালীন জোট না, আগামী নির্বাচনে আপনার বিএনপিকে মানে আওয়ামী লীগকে বা এরকম যারা সেকুলার দল আছে, গণতান্ত্রিক দল আছে, জাতীয় পার্টি, এদেরকে হারাইতে হবে। এদেরকে হারানোর জন্য একটা নির্বাচনকালীন জোট, যে আগামী নির্বাচনে আমরা ধর্মীয় দলগুলি এক হয়ে যাব, যার যার নেতৃত্ব ঠিক থাকবে, যার যার কর্মসূচি ঠিক থাকবে, শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা জোট করব। এই ধরনের জোটের কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন সীসা গলানো, ছাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। কাঠের ঐক্য না, লোহার ঐক্য না, বাঁশের ঐক্য না, কিসের ঐক্য? এবার ঐক্যবদ্ধ হয়ে আপনি কি করবেন? আল্লাহ কি বলছেন নির্বাচন করো? আল্লাহ কিন্তু এটা বলেননি। আল্লাহ বলেছেন যে ঐক্যবদ্ধ হয়ে আমার দিন প্রতিষ্ঠা করো, আন আকিমুদ্দিন। এখন দিন প্রতিষ্ঠা আপনি কিভাবে করবেন? এক দলে বলছেন নির্বাচনের মাধ্যমে, আরেক দলে বলছেন যে ওই এখানে ওখানে বোম মেরে, মানে যাকে বলা হয় উগ্রবাদী কার্যক্রম। আরেক দলে বলছে দাওয়াতি কার্যক্রম করে, দাওয়াত দিয়ে। আসলে দিন প্রতিষ্ঠা কিভাবে করবেন সেটার রূপরেখা, সেটার তরিকা, সেটার প্রসেস, সেটার কর্মসূচি আল্লাহ রাসূলকে দেননি। আল্লাহ তো সেটার দিনটা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাসূল করেননি। সেই রাসূলুল্লাহ তরিকা, প্রক্রিয়া যতক্ষণ না আমরা না ধরবো ততক্ষণ পর্যন্ত আসলে দিন প্রতিষ্ঠার স্বপ্নই থেকে যাবে, দিন প্রতিষ্ঠা হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই, এই অ্যাসুরেন্স দিতে চাই। আল্লাহ শুকর, আল্লাহ রাসূলের সেই তরিকা, সেই প্রক্রিয়া, সেই প্রসেস আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেটা কি? রাসূলুল্লাহর স্পষ্টত একটা হাদিস, আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। রাসূল বলেছেন, 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হও তাওহীদের উপরে। 2 নাম্বার, তোমরা একজন নেতার আদেশ শোনো। 3 নাম্বার, নেতার আদেশ পালন করো। নেতা কান কাটা কৃতদাস, ক্ষুদ্র মস্তিষ্ক হলেও তার কথা শুনতে হবে। নেতা একবার নির্বাচিত হয়ে গেলে নেতার বিরোধিতা করা যাবে না। 4 নাম্বার, হিজরত করতে হবে। হিজরান থেকে, হিজরত মানে আলাদা হওয়া, শিরিক কুফর থেকে, গয়রুল্লাহ থেকে আপনি আলাদা হবেন। তারপরে কি? জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম। এখন মুশকিল হয়ে গেছে, জিহাদের কথা শুনলে তো আমাদের গা কাঁপা শুরু করে। জিহাদ, ওরে বাবা রে, জিহাদের কথা কইতেছে এখানে। আসলে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই, জিহাদের ব্যাপারে একটা মিসকনসেপশন, একটা রং আইডিয়া, রং আইডিওলজি সারা দুনিয়াময় সৃষ্টি করে দেওয়া হয়েছে কিছু উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে। অথচ জিহাদ একটা পবিত্র আমল। আল্লাহ রাসূল সারা জীবন জিহাদ করেছেন। পবিত্র কোরআনে শত শত আয়াত আছে জিহাদের। জিহাদ ছাড়া মোমেন হওয়া যাবে না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, একেবারে সোজা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তাহলে জিহাদ একটা পবিত্র আমল। জিহাদ শব্দের অর্থ কি সেটা বুঝলে আপনি পরিষ্কার। জিহাদ শব্দের অর্থ হলো আপ্রাণ চেষ্টা, আটমোস্ট স্ট্রাগল, আপ্রাণ প্রচেষ্টা। কথা বলে, আর্গুমেন্ট করে, লিখে, বুঝিয়ে, বলে, এখান থেকে শুরু করে জীবন দেওয়া পর্যন্ত জিহাদের অন্তর্ভুক্ত। তাহলে জিহাদ মানে একটা পবিত্র আমল, সেটা হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা, এটার নাম জিহাদ। এখন আপনি যদি জিহাদের নামে সন্ত্রাস করেন, উগ্রবাদ করেন, মানুষ হত্যা করেন, খুন করেন, আমরা দেখলাম বাংলাদেশে পুলিশকে হত্যা করছে। বহু অতীতে বহু উগ্রবাদী গোষ্ঠী আছে,
পুলিশে জবাই করে হত্যা করে দিছে, বলছে যে এরা কাফের, এদেরকে হত্যা করে ফেলতে হবে, এদেরকে বাঁচার কোনো অধিকার নাই, যাওয়া ইত্যাদি। এই যে কাজটাগুলো করলেন, এগুলো কি? এগুলো জেহাদ হইল? জেহাদের ভুল প্র্যাকটিস, জেহাদের নামে জেহাদের আয়াতগুলাকে উগ্রবাদী ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, আপনার হলো কি বলে নিজেদের মন মতো ব্যাখ্যা দিয়ে কোনো একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন, কিন্তু আল্লাহর কোনো লাভ হয় নাই, মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই। হয়েছে? হয় নাই। তাহলে জেহাদ মানে কি? জেহাদ মানে হচ্ছে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য মানবতার কল্যাণে আপনি যেই চেষ্টা করবেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, এক টুকরা ইটের আশাও করতে পারবেন না, ওইটার নাম জেহাদ। হযরত আলী ইবনে আবু তালেব জেহাদের একেবারেই প্রমাণ। হযরত আলী দেখেন যুদ্ধের ময়দানে শত্রুর বুকের উপর উঠলেন, শত্রুর বুকের উপর, এখন শত্রুকে কতল করা হবে মানে যুদ্ধের নিয়ম মোতাবেক। শত্রু কি করলো? বুকে মানে তার মুখে থুতু মেরে দিল, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখে থুতু মেরে দিল। দেওয়ার পরে হযরত আলী কি করলেন? তারে ছেড়ে দিলেন। কাফের বলতেছে যে আলী তুমি আমাকে ছেড়ে দিলা কেন? আমি তো মনে করছি আমি তোমার তলোয়ারের আঘাতে এখন দুই টুকরা হয়ে যাব। হযরত আলী বলছেন, দেখেন হলো আলী আসাদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহর মেয়ের জামাই, মনে আছে তো এগুলি? মা ফাতেমার স্বামী, হুসাইন, হাসান হুসাইনের বাবা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো যুদ্ধে উনি হারেন নাই। হযরত আলী বলছেন, দেখো তুমি যখন আমার মুখে থুতু মারলা আমার রাগ উঠে গেছে, এই টাইমে আমি ভাবলাম যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহ বলবেন আলী তার নিজের নফসের জন্য তাকে হত্যা করেছে। শুনে রাখো, আমরা লড়াই করি আল্লাহর জন্য, আমাদের শত্রুতে আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য। এত বড় উদাহরণ আমাদের সামনে। তাহলে জেহাদের কোনো গোষ্ঠী স্বার্থ থাকবে? কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে? কোনো ব্যক্তিগত স্বার্থ থাকবে? শুধু আল্লাহর জন্য, খালেস নিয়তে, শুধু মানবতার কল্যাণে। এই জিহাদ হচ্ছে সেই জিহাদ। এই জিহাদ করবে মোমেন। কে করবে? মোমেন। মোমেনদের সঙ্গে আল্লাহর অঙ্গীকার। আমাদের ধর্মীয় দলগুলি আজকে দুর্ভাগ্যজনকভাবে আজকে ঐক্যবদ্ধ হতে পারছেন না, কারণ তারা তাওহীদের মধ্যে নাই। তাদেরকে যদি তাওহীদে আসেন ওনারা, তাহলে ঐক্যবদ্ধ হবেন। এবং দিন প্রতিষ্ঠা আসলে ওনাদের দ্বারা হবে না যতক্ষণ না ইসলামের প্রকৃত আকিদা, যতক্ষণ না আল্লাহ রসুলের দেওয়া তরিকা মোতাবেক ওনারা সংগ্রাম না করবেন, ততক্ষণ পর্যন্ত আসলে দিন প্রতিষ্ঠা হবে না। এইভাবে মানুষ আশায় বুক বাঁধবে, আবার আশাহত হবে, আবার বুক বাঁধবে, আবার আশাহত হবে, কোনো লাভ হবে না, দিন কিন্তু প্রতিষ্ঠা হবে না, ওই অধরাই থেকে যাবে। জি, নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন।